সামনে করে উপস্থিতি আজকে জুলাই সনদের যে দাবি সেটা হলো আমাদের পিএসসি কে স্বাধীন করতে হবে, আমাদের দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন করতে হবে, আমাদের বিচার বিভাগ স্বাধীন হবে, মানবাধিকার কমিশন স্বাধীন হবে। আর এই স্বাধীন ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের সরকারের নির্দেশ অনুযায়ী সব কর্প রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পরিচালিত হবে না। আজকে পিএসসি স্বাধীন হলে আজকে মেধাবী ছাত্ররা তারা বিসিএস যে সরকার পরিচালনায় অংশগ্রহণ করার সুযোগ পাবে। কিন্তু আজকে আমরা কি দেখছি, সবকিছু দলীয়করণ করে আজকে সেখানে দলীয় লোকদেরকে নিয়োগ করে আজকে একটি দলদারি রাষ্ট্র কায়েম করা হয়েছে। উপস্থিতি এই দলদারি কায়েম করে শেখ হাসিনা রক্ষা হয় নাই। আপনারা যে মনে করেছেন সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয় লোক নিয়োগ করে, এমনকি নির্বাচন কমিশন সেখানেও দল নির্বাচন পরিচালনার একজন আমলাকে আজকে সেখানে আপনারা নিয়োগ করলেন। এই সব নিয়োগের মাধ্যমে আপনারা ক্ষমতা কুক্ষিগত করতে চান, দেশের মানুষের আকাঙ্ক্ষাকে পদতলিত করতে চান। এদেশের মানুষেরা 24-এ যেভাবে জেগে উঠেছিল, এই যুবকেরা 26-এও জেগে উঠবে, 27-এও জেগে উঠবে, 28-এও জেগে উঠবে। তাদের জায়গা থামানো যাবে না। আসুন আসুন 24-এর সেই গণ আন্দোলনকে ধারণ করে আগামীতে জুলাই সনদ অক্ষর অক্ষরে বাস্তবায়ন করতে এই সরকারকে বাধ্য করে তারপরে আমরা ঘরে ফিরে যাব। আগামী দিনের আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা আমাদের জুলাই সনদকে বাস্তবায়ন করে মেধা রাষ্ট্র গঠনের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়ার নেতৃত্ব দিচ্ছেন ডক্টর শফিকুর রহমান। আমরা সেই হাতকে শক্তিশালী করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সামনে করে উপস্থিতি আজকে জুলাই সনদের যে দাবি সেটা হলো আমাদের পিএসসি কে স্বাধীন করতে হবে, আমাদের দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন করতে হবে, আমাদের বিচার বিভাগ স্বাধীন হবে, মানবাধিকার কমিশন স্বাধীন হবে। আর এই স্বাধীন ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের সরকারের নির্দেশ অনুযায়ী সব কর্প রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পরিচালিত হবে না। আজকে পিএসসি স্বাধীন হলে আজকে মেধাবী ছাত্ররা তারা বিসিএস যে সরকার পরিচালনায় অংশগ্রহণ করার সুযোগ পাবে। কিন্তু আজকে আমরা কি দেখছি, সবকিছু